আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা ফ্রেজ শিখব। এটি এসএসসি সিলেবাসের একটি সহজ ও গুরুত্বপূর্ণ টপিক। আজ আমরা যে প্রশ্নটি সলভ করব তা হচ্ছে যশোর বোর্ড 2024। ক্লাস শুরু করার আগে একটি কথা, ইনশাআল্লাহ যদি সব দিক ঠিক থাকে 2026-এর জুনে আইসিটি ও ইংলিশের উপর আমাদের একটি অনলাইন কোর্স শুরু হতে যাচ্ছে। তোমরা যারা আইসিটি এবং ইংলিশে দুর্বল তারা এই কোর্সে জয়েন করতে পারবে। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। ফ্রেজ করার ক্ষেত্রে সবচেয়ে বেটার হচ্ছে এই সিরিয়াল মেনটেনে অ্যান্সারটা না করে তুমি যেই খালি ঘরটা সবচেয়ে বেশি সহজ আগে ওইটার অ্যান্সার করে ফেলা। যেমন এই যে এখানে লেখা আছে ওয়াজ বর্ন, এখানে ওয়াজ বর্ন লেখা আছে মানে নিচে এমন একটি সেন্টেন্স আছে যেখানে কোনো ব্যক্তির নাম এবং জন্মসাল অথবা জন্মস্থান দেওয়া আছে। তো চলো আমরা ওই সেন্টেন্সটিকে খুঁজি। এখানে এফ নাম্বারে দেখো কি লেখা আছে, লালন শাহ একজনের নাম, হিন্দু ফ্যামিলি, এবং সে কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন ওই ফ্যামিলিটার নাম। তুমি নিশ্চিন্তে এখানের মধ্যে ওয়াজ বর্ন অ্যান্সারটা বসাতে পারো। বসানোর পর একবার পড়ে দেখবা যে অর্থটা মিলছে কিনা। Although লালন শাহ was born into a Hindu family, যদিও লালন শাহ একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন, he grew up in a Muslim family, তিনি একটি মুসলিম পরিবারে বড় হয়েছেন। অর্থাৎ এফ এর অ্যান্সারটা হবে কি was born। আমাদের একটা অ্যান্সার কমপ্লিট। এবার আমরা যে অ্যান্সারটা করব তা হচ্ছে উড রেদার। কোন অ্যান্সারটা করব আমরা? উড রেদার। এখন উড রেদার কোথায় হবে? এখানে উড রেদার লেখা আছে মানে নিচে এমন একটি সেন্টেন্স আছে যে সেন্টেন্সের খালি ঘরের পরে দেন থাকবে। কি থাকবে? খালি ঘরের পরে দেন থাকবে। এই সেন্টেন্সটার দিকে খেয়াল করো। এইচ নাম্বার, দেখো এখানে খালি ঘরের পরে কি আছে? স্টে অ্যালোন দেন। দেখো খালি ঘরের পরে কি থাকবে? দেন থাকবে। খালি ঘরের পরে দেন থাকলে ওইখানে অ্যান্সারটা কি হবে? উড রেদার হবে। এবার একবার পড়ে দেখো, মাই আন্ট আমার কাকিমা ইজ শাই বাই নেচার, মানে সে স্বভাবগত দিক থেকে লাজুক। ইন সোশ্যাল গ্যাদারিং সামাজিক অনুষ্ঠানে শি উড রেদার স্টে অ্যালোন দ্যান ইন্টারেক্ট উইথ আদার্স, সামাজিক অনুষ্ঠানে অন্যদের সাথে মেশার চেয়েও সে একা থাকতে বেশি পছন্দ করে। তো এখানে অ্যান্সারটা আমরা কি লিখবো? উড রেদার লিখবো অ্যান্সার। অর্থাৎ এইচ এর অ্যান্সারটা কি হবে? উড রেদার হবে। এরপর আমরা যে অ্যান্সারটা করব সেটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক এবং হোয়াটস ডট ডট লাইক। মনে রাখবা এই দুইটা রুলস একই রকম। যেই সেন্টেন্সে দুইটি খালি ঘর আছে এবং খালি ঘরের পরে দুইটি প্রশ্নবোধক চিহ্ন আছে, ওইখানেই এই দুইটা অ্যান্সার বসে যাবে। এখন কখন কোন অ্যান্সারটা বসবে? একটা জিনিস দেখতে কেমন, তখন আমরা বসাবো হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। আর একটা জিনিস দেখা শেষ বাট জিনিসটা কেমন, ওই ক্ষেত্রে আমরা বসাবো হোয়াটস ডট ডট লাইক। যেমন এখানে দেখো বি নাম্বার দিকে তাকাও, ড্যাশ ইউর নিউ টিচার ড্যাশ, হোয়াটস ইউর নিউ টিচার লাইক। আচ্ছা তোমার নতুন স্যার কেমন? হি ইজ নাইস, সে ভালো, বাট আ বিট স্ট্রিক্ট, মানে সে একটু মেজাজি বা একটু কড়া স্বভাবের। তাহলে এখানে আমরা বি নাম্বারটা লিখবো হোয়াটস ডট ডট লাইক। তারপর দেখো হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। এখানে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক আছে মানে নিচে মাস্ট এমন একটা সেন্টেন্স আছে যেখানে দুইটা খালি ঘর আছে এবং একটা কি প্রশ্নবোধক চিহ্ন আছে। দেখো হোয়াট ডাজ শি লুক লাইক, সে দেখতে কেমন? শি ইজ টল, সে লম্বা, অ্যান্ড হ্যাজ ব্লন্ড হেয়ার, এবং সোনালী চুল। অর্থাৎ আমরা ই এর অ্যান্সারটা কি দেব? হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। তারপর আমরা যে অ্যান্সারটা করব তা হচ্ছে ইট। ইট কোথায় বসবে? এখানে ইট লেখা আছে মানে তুমি নর্মালি ধরে নাও যে নিচে এমন একটা সেন্টেন্স আছে যে সেন্টেন্সে শুরুতেই খালি ঘর এবং খালি ঘরের পরে ইজ
ওয়াজ, হ্যাজ কিছু একটা থাকবে। তো চলো আমরা ওই সেন্টেন্সটাকে খুঁজি। খেয়াল করে দেখো, আই নাম্বারে খালি ঘর আছে, খালি ঘরে পরে কি হয়? ওয়াজ হয়। আমরা এখানের মধ্যে ইট অ্যান্সারটাকে বসাতে পারি। তবে বসানোর পর পুরোটা পড়ে দেখবা, প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রেই পড়ে দেখতে হবে যে অর্থ মিলছে কিনা। ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল নাইট, এটা ছিল একটা দারুণ রাত। দ্য স্কাই ওয়াজ ক্লাউডলেস, আকাশ ছিল মেঘমুক্ত। অ্যান্ড ফুল অফ স্টার্স, এবং তারায় পরিপূর্ণ। অর্থাৎ আমরা আই এর অ্যান্সারটা কি করব? এই আই এর অ্যান্সারটা আমরা ইট লিখব। তারপর আমরা যে অ্যান্সারটা করব তা হচ্ছে হ্যাভ টু। এই দুইটার ব্যবহার একটু শিখে নাও। হ্যাভ টু এবং হ্যাড বেটার। হ্যাভ টু মানে হচ্ছে এই মুহূর্তে তোমাকে একটা কাজ করতে হবে, থাকতে হবে, বাধ্যতামূলকভাবে এটা তোমার করতে হবে। তোমার ভালো লাগুক বা খারাপ লাগুক করতে হবে। এই ক্ষেত্রে আমরা হ্যাভ টু বসাবো। আর এই মুহূর্তে তোমার হ্যাড বেটার মানে এই মুহূর্তে তোমার একটা কাজ করা উচিত। তুমি করো বা না করো তোমার ব্যাপার, বাট এই মুহূর্তে কাজটা করা উচিত। এই ক্ষেত্রে আমরা বসাবো হ্যাড বেটার। তো দেখো হ্যাভ টুটা কোথায় বসে? অ্যান্সার হবে যে নাম্বারে, ইউ হ্যাভ টু ফলো ট্রাফিক রুলস। ইউ হ্যাভ টু ফলো ট্রাফিক রুলস, তোমাকে ট্রাফিক রুলস ফলো করতে হবে। ইউ ক্যান নট ড্রাইভ অ্যাজ ইউ লাইক, তুমি নিজের মতো করে গাড়ি চালালে তো হবে না, তোমাকে ট্রাফিক রুলস ফলো করতে হবে। অর্থাৎ যে নাম্বারের ক্ষেত্রে আমরা অ্যান্সারটা কি দিব? হ্যাভ টু দিব যে নাম্বারের অ্যান্সার। আচ্ছা, তারপরে হ্যাড বেটার কোথায় হবে? ডি নম্বরে হবে হ্যাড বেটার। কেন হবে? দেখো, আই এম ট্রাইং টু ক্যাচ আপ অন সাম স্লিপ, আমি একটু ঘুমানোর চেষ্টা করছি। ইউ হ্যাড বেটার টার্ন অফ দ্য টিভি, তোমার টিভিটি বন্ধ করা উচিত। এই মুহূর্তে একটা কাজ করা উচিত। আমরা অ্যান্সারটা কি লিখবো? হ্যাড বেটার। শুধু এই ফ্রেজের ক্ষেত্রে না, তুমি অন্যান্য ফ্রেজের ক্ষেত্রে দেখো, এই মুহূর্তে একটা কাজ করা উচিত, হ্যাড বেটার বসতেছে। নাম এবং জন্মসাল জন্মস্থান দেওয়া আছে, ওয়াজ বর্ন বসতেছে। এই মুহূর্তে একটি কাজ করতে হবে, হ্যাভ টু বসতেছে। অর্থাৎ আজকেরটা শিখো বা আমি আগে যে ক্লাস নিয়েছি ওগুলো দেখো, দেখবে যে সবগুলো ঘুরে ফিরে প্রায় সেম, একই রুলস। তারপর আমরা যে অ্যান্সারটা করব সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। কোনো কিছু সাথে সাথে, হতে না হতেই, দেখতে না দেখতেই, এইরকম সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ ব্যবহৃত হয়। যেমন দেখো, হি হেডেড ফর দ্য নিউ ওয়ার্ক প্লেস, নতুন কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিল। ড্যাশ হি রিসিভড ট্রান্সফার অর্ডার, অ্যাজ সুন অ্যাজ হি রিসিভড দ্য ট্রান্সফার অর্ডার। ট্রান্সফার অর্ডার পাওয়ার সাথে সাথেই সে নতুন কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিল। কোনো কিছুর সাথে সাথেই, হতে না হতেই, দেখতে না দেখতেই, এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। এরপর একটা আছে লেট অ্যালোন, কোনো কিছু কল্পনার বাহিরে বোঝালে অ্যান্সার হবে কি? লেট অ্যালোন। কল্পনার বাহিরে কোনো কথা বললে অ্যান্সার কি হবে? লেট অ্যালোন। যেমন দেখো, ইন বাংলাদেশ ক্রিকেট টিম ড্রপ আউট ফ্রম দ্য টুর্নামেন্ট ইন দ্য ফার্স্ট রাউন্ড। আরে বাংলাদেশ ক্রিকেট টিম তো ফার্স্ট রাউন্ডেই বাদ পড়ে গেল। লেট অ্যালোন মেক ইট টু দ্য ফাইনাল, আরে ফাইনালে যাওয়া তো দূরের কথা, ওরা তো ফার্স্ট রাউন্ডে বাদ পড়ে গেছে। অর্থাৎ কোনো কিছু যখন কল্পনার বাহিরে বলবে তখন অ্যান্সারটা কি হবে? লেট অ্যালোন। তাহলে আর বাকি থাকে কি? দেয়ার বাকি থাকে। এখানের মধ্যে আমাদের একটাই শুধু কেবল বাকি ছিল, সেটা হচ্ছে এই সেন্টেন্সটা। দেখো, নাও আ ডে উই ক্যান নট থিঙ্ক অফ আ সিঙ্গেল ডে উইদাউট সেলফোন, বর্তমান দিনে আমরা মোবাইল ফোন ছাড়া একদিনও টিকতে পারি না। বাট দেয়ার ওয়াজ এ টাইম, এক সময় ছিল, when even ল্যান্ড ফোনস ওয়ার আ লাক্সারি, তখন ল্যান্ড ফোনকে অনেক বিলাসবহুল মনে করা হতো। তাহলে দেয়ার হবে জি নাম্বারের অ্যান্সার। এরই মাধ্যমে আমাদের আজকের প্রশ্নটি সলভ করা শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।